বিষাক্ত রাসেল ভাইপার সাপ আতঙ্কে কুষ্টিয়ার পদ্মা ও গড়াইপাড়ের মানুষ। জেলের জালে কিংবা লোকালয়ে মাঝে মধ্যেই অস্তিত্ব মিলছে এই সাপের। এতে নদীপাড়ের মানুষের এক একটি রাত কাটছে নির্ঘুম আতঙ্কে। বিষাক্ত এই সাপের ছোবলে ঘটতে পারে যে কোনো মৃত্যুর ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, ভারত থেকে পানির স্রোতে ভেসে আসছে এসব বিষাক্ত সাপ। কুষ্টিয়া থেকে এম লিটনুজ্জামানের প্রতিবেদন, জানাবেন সুরেশিমা। কুষ্টিয়ার পদ্মা ও গড়াইপাড়ে মাঝে মধ্যেই মিলছে রাসেল ভাইপার নামে বিষাক্ত সাপের অস্তিত্ব। কখনো জেলের জালে, আবার কখনো চর কিংবা লোকালয়ে মিলছে এসব সাপের দেখা। ইতোপূর্বে নদীপাড়ের মানুষ কখনো দেখেনি বিরল প্রজাতির এই সাপ। বর্তমানে হরহামেশাই লোকালয়ে এই সাপের উপস্থিতি দেখা যাচ্ছে। ফলে রাতের ঘুম হারাম হয়ে গেছে নদী তীরবর্তী এলাকার মানুষের। একটা বিষাক্ত সাপ আমাদের এই অঞ্চলে আইসি মানে যে ঘোরাফেরা করে, এই জন্যে আমরা এলাকার মানুষ খুব আতঙ্ক থাকি। রাসেল ভাইপার সাপ আমরা নাম শুনছি, কারণ এটা নিয়ে তো মনে করেন অনেকে অনেক আতঙ্কে আছে, আমরা নিজেরাও আতঙ্কে আছি যে রাসেল ভাইপার খুবই বিষধর সাপ। নদীর গোসল করতে যাই, নদী তো পানির ভিতর দেখি সাপ, ওখান থেকে ঘুরিয়ে আসি মাটিলে গোসল করি। সাপের বলে দুইটি মুখ, যে সাপে কামড়াইছে যে ছেলেটা ওই সাপের মুখ বলে দুইটি। এই সাপ তো ঘরে থাকতেও তো ভয় করছে, বিছানা শুতেও ভয় করছে, মশারি দিতেও ভয় করছে। তো সরকারি তো কিছুটা তার করতে পারে। কিন্তু যখন বর্ষা আসে, নদীর পানি আসে, তখন দেখা যাচ্ছে বিভিন্ন রকম সাপ উৎপন্ন হয়। তখন দেখা যাচ্ছে যে পানির থেকে, নদীর কুলির থেকে উপরে উঠে আসে, তখন মানুষের চোখে পড়ে। চোখে পড়বার সবাই তো ছোট বড় সবাই ভয় পায়। নদীর পাড়ে মানুষগুলা খুব আতঙ্কতার মাঝে আছে। সাপ দিলে সবারই ভয় করে, এটা তো জানে অজানা কিছু না, সবারই সাপ দিলে ভয় করে। অনেকটা অজগরের মতো দেখতে 10 কিংবা 15 ফিট লম্বা এই সাপ কোথা থেকে এসেছে তা নিয়ে কৌতূহল আর গবেষণার শেষ নেই। বিশেষজ্ঞদের মতে এই সাপ ভারত থেকে বর্ষা মৌসুমে পানির স্রোতে ভেসে আসছে বাংলাদেশের পদ্মায়, যা ছড়িয়ে পড়ছে পদ্মা সহ বিভিন্ন শাখা নদীতে। রাসেল ভাইপার সাপটি মূলত ভারত থেকে আসা। এটা আমাদের দেশে এর আগে ছিল না। বর্তমানে এই সাপটা ভারত থেকে আসাতে আমাদের কুষ্টিয়া, পদ্মা এবং গড়াই এই অঞ্চলে, নদীর অঞ্চলে এই সাপটা অনেক বৃদ্ধি পেয়েছে। তাছাড়া এই সাপটি নদীতে পানি বৃদ্ধি হচ্ছে, পানি বৃদ্ধি হওয়ার সাথে ওরা তো থাকে মূলত বালির ভিতরে। যেই নদীর ওই চর অঞ্চলে বালিটা, নদীর পানি ভরে যাচ্ছে, তখন ওরা লোকালয়ে চলে আসছে। এতে ধরেন যে আতঙ্কিত হচ্ছে। চিকিৎসকদের ভাষ্য মতে এই সাপ অত্যন্ত বিষধর, যার কামড়ে মৃত্যু অবধারিত। তবে এর প্রতিষেধকও রয়েছে, সময় মতো চিকিৎসা নিলে এ থেকে বাঁচা সম্ভব। রাসেল ভাইপার সাপটি একটি খুবই মারাত্মক বিষধর সাপ। ওই কৃষকটিকে যখন সাপে কামড় দেয়, সাপটিকে মেরে সে একটি পলিথিনে করে আমাদের কাছে নিয়ে আসে। তো আমরা যেহেতু নিশ্চিত ছিলাম যে এটি একটি বিষধর সাপে কামড় দিয়েছে, তাকে আমরা অ্যান্টিভেনম প্রয়োগ করি এবং অ্যান্টিভেনম প্রয়োগ করার পরে রোগীটি সুস্থ হতে থাকে। কাটা রোগীরা যদি কেউ সন্দেহ করেন যে এটি বিষধর সাপে কামড়িয়েছেন এবং তিনি যদি সাপ দেখতে পান বা চিনতে পারেন, তাহলে তাদের উচিত যে দেরি না করে অতি দ্রুত, যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে আসার জন্য। প্রতিনিয়তই লোকালয়ে রাসেল ভাইপারের মতো এই বিষাক্ত সাপের দেখা মেলায় আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।